নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো কই মাছের একটি অসাধারণ রেসিপি, তেল কই। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো তেল কই বানানোর জন্য আমি দুটো কই মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন, মাছগুলোতে আমার নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টিস্পুন সরষের তেল। আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। তো তেল আমার প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে ভেজে নেবো ভালোভাবে। তো মাছগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি মশলা করে নেব। মশলার জন্য আমি নিয়েছি, দেখুন বন্ধুরা, একটা টমেটো কুচি, আদা কুচি, কিছু কাঁচা লঙ্কা 2 পিস আর 2টো শুকনো লঙ্কা। তো ভালোভাবে এগুলো আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমার মশলা পেস্ট হয়ে গেছে। তো এইবার আমি মাছগুলো তুলে নেব। তো মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর ওই থেকে যাওয়া তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দেবো তার সাথে ওই আগে থেকে বেটে রাখা মশলাটা। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তো মশলা কষানো হতে হতে আমি একটা বাটির মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করে নেব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ওই মশলা তৈরি করে রাখা মিশ্রণটি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর আমি ওই পাত্রের মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিয়ে দেব।
এরপর কিছুক্ষণের জন্য আমি গ্রেভিটা ফুটতে দেব। একটু ফুটে আসলে তারপর মাছগুলো দেব। তো দেখুন আমার গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এরপর আমি মাছগুলো আস্তে আস্তে একটা করে দিয়ে দেব। তো মাছগুলো ভালোভাবেই মশলার মধ্যে মিশে গেছে। এরপর আমি আগে থেকেই কুচিয়ে রাখা ধনেপাতা ওর মধ্যে ছড়িয়ে দেব। সরষের তেল ছড়িয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার তেল কই হয়ে গেছে। আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখুন আমার পরিবেশনের জন্য রেডি তেল। আমার এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আরও ভালো ভালো রান্নার রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।